আপনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, ছোটবেলা থেকে আমি ফলো করি ডক্টর ইউনূসকে 84 সাল থেকে। আমি কলেজের গভর্নিং সদস্য, যে আমার স্কুলে 26,000 বাচ্চা দুয়া খায়। এই কলেজটায় 10 লগ, এই কলেজটা মাহবুব রহমান কলেজ, এখানে 10,000 ছাত্রছাত্রী যখন দুয়া ছাড়ে রুলিং মিলের জ্বালানা বন্ধ করে ফেলা হয়, বিদ্যুৎ না থাকলে ক্লাস করতে পারে না। আর সবচেয়ে বড় কথা, মায়েরা রান্না বাড়া করতে পারে না, খালি একদিক দিয়ে যদি যন্ত্রণা করতো, দুয়া আকাশে যাইতো 4 কিলোমিটার দূর যাইতো, কিন্তু 4 কিলোমিটার দূর যায় না, এটা 2 কিলোমিটার দোয়াগুলি ঘুরে আমাদের ছাদে পরে কাপড় ময়লা হয়ে যায়। আপনার কাছে অনুরোধ করি, আপনার পুরা ক্ষমতা এখন আছে, কারণ একটা মানুষ যদি জ্বলে সারা বিশ্ব পলায় দিতে পারে। একটা মানুষ, একটা আলোর কণা জ্বললে। মমতাজ কোন নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। বিশ্ব আলোচনায় আজকে আমাদের এই সমস্যাগুলি, এটা এখানে 40 লক্ষ লোকের বাস, এই জায়গায় মানুষ নাই। একটু তাকাবেন কোলাপাড়ার দিকে, রাস্তার মধ্যে আমি 2 মিনিট ব্রেকের সৃষ্টি করবো, 2 লক্ষ লোক হয়ে যাবে, এত মানুষ। সেই জায়গায় যদি এইভাবে চলে, আমাদের ভয়ভীতি দেখায়, আমরা এখন 1 কোটি টাকা কাটা জায়গা, সেই জায়গা হয়ে যেতেছে 20 লাখ টাকা কাটা, খালি দুয়ার কারণে আমরা মাইর খাইছি চারদিক দিয়া। এটা আপনার কাছে বেশ কয়েকটি এখানে রুলিং মিল, রড মিল, এখানে আপনার সারা রাত এবং দিনে এমন ভাবে ধোয়া ছাড়ে। পাশেই যে শাহরিয়ার স্টিল মিল, ওখানে জহির স্টিল মিল, মেইন রোডের পাশাপাশি আর অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে, এগুলোর যে কালো সীসা ধোয়া এমন ভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ট হয়েছি তারাও বের হতে পারি না, খুবই কষ্ট হয় ম্যাডাম। আপনার সুদৃষ্টি কামনা করছি, এটাই ছিল আমার বলার মেইন পয়েন্ট ম্যাডাম। এখানে যখন এগুলো হয়েছে তখন তো সিটি কর্পোরেশন ছিল না, আর সিটি কর্পোরেশনের আওতায় তো এই ধরনের ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রি থাকতে পারে না। তো কলকারখানা, ইন্ডাস্ট্রি থাকতে যেহেতু পারে না, সিটি কর্পোরেশনের আওতায় আপনার এজ এ পরিবেশ অধিদপ্তরের আপনার নিয়ম অনুযায়ী ম্যাডাম যেভাবে এটা সিদ্ধান্ত নেওয়া যায়, আপনি ওইভাবে সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে ম্যাডাম মমিনুর রহমান, মমিন। আমি একটু বলি,